গুড মর্নিং, সুপ্রভাত। তো সকাল সকাল চলে এসেছি রেডি হয়ে। নাগরিকের যেটা প্রথম ধর্ম, আজ হচ্ছে ভোট দেব। তো ভোট দিতে 8টা নাক মতো বাজে। তা আমি রেডি হয়ে কর্তামশাই বাইরে ওয়েট করছে, আমরা যাচ্ছি ভোট দিতে। রাস্তায় বেরিয়ে পড়লাম, যাওয়ার সময় একটু ভিডিও করলাম। আমি পিছনে বসে আছি, কর্তামশাই সামনে। ছেলে তো ভোটের নাগরিকত্ব এখনও পায়নি, কেননা যেহেতু ওর 18 বছর হয়নি। ওর এখন 16+ চলছে। এই দেখুন, ভোট দেওয়াও হয়ে গেল। সেখানে তার মোবাইল অ্যালাউ নেই, আবার মোবাইলগুলোকে ফিরে এসে গাড়িতে রেখে তারপরে আবার ভোট দিতে যাই। এখানে যাচ্ছি আমরা একটু বাজার দিকে, একটু সবজি বাজার বা একটু চপ বেগনি নিয়ে একবারে বাড়ি ঢুকবো। তো টিফিন তো হয়নি, ভোট দিতে চলে এসেছি। তো ওই জন্যে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি চপের দোকান বন্ধ। এই দেখুন, আমাদের শ্মশানকালী মন্দিরে ভাটপুকুরে বিরাট জাগ্রত মায়ের মন্দির, দাঁড়াবার সুযোগ হলো না, একদিন নিশ্চয়ই দেখাবো। দেখুন মন্দিরটা কত সুন্দর, আর সামনেটা এত সুন্দর আলপনায় মানে আঁকা যে মানে মন ভরে যায়। সকালবেলা এই চপের দোকানটার কাকিমা খুলেছে দেখছি। তো চপ বিক্রি আমরা দুটোই নিয়ে নিলাম। হঠাৎ কর্তামশাই বলছেন কটা নেবে। তা আমি বললাম নাও, সবার দুটো দুটো করে। তো এখানে সে গরমে না নিয়ে গেছি সানগ্লাস, সঙ্গে সঙ্গে গিয়ে খেলাম একটু গ্লুকন-ডি। তো গ্লুকন-ডি আমি খুব একটা গ্লুকন-ডি খাই না, শরবতও খুব একটা খাই না। নিজের জন্য কিছু করতেই মন যায় না, তো মনে হলো যেন আজ এক চা খেয়ে গেছি, 1 গ্লাস গ্লুকন-ডি খাই। তো সেই জন্যে গ্লুকন-ডিটা গুলে নিজেকে একটু ঠান্ডা করে নেব। এখানে গ্লুকন-ডিটা ঠান্ডা ঠান্ডা খেয়ে যেন প্রাণটা জুড়ালো। সকালবেলায় এইরকম 1 গ্লাস খেলে বেশ ভালো লাগে, বেশ ঠান্ডাও ছিল। রোদের মধ্যে ঘুরে এসে এটা কিন্তু কিছু মোটেই খাওয়া উচিত নয়, কেন কি রোদ থেকে এসে একদম ঠান্ডা জল বা ঠান্ডা আইসক্রিম কোনোটাই খাওয়া উচিত নয়। তো আমার তো আর থামলে চলবে না, এটা পরে খেয়ে পরেই আমি আবার কাজে লেগে যাব। তো আজকে বিশেষ কাজ কিছু রাখিনি সকাল থেকে। হ্যাঁ, এরপরে এসে কিছু ভেজাবো। 1 বালতি আছে যে ডেলিকার ইউজ জামাগুলো, যেগুলো আমি ক্লাসে পরে যাই, সেগুলো ভেজাবো। এখানে দুপুরে রান্নাবান্না বিশেষ কিছু হয়নি। সেরে পুরে আমি এখানে চলে এসেছি একটা আমার মুখের একটা অ্যাপ্লাই করতে, একটা ঘরোয়া টোটকা যা সবার ঘরেই থেকে থাকে। একটু বেসন, 1 চিমটে হলুদ, 2-4 ফোঁটা লেবুর রস, আর হচ্ছে একটু কাঁচা দুধ, আর হচ্ছে একটু মধু। এই দুটোকে এই সব কটা 4-5টা উপকরণকে একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলেই, মুখে মাখলে মুখটা বেশ সফট গ্লেজ আর বেশ টান টান হয়ে যায়। আর মুখে ব্ল্যাক যে একটা রোদে গেলে একটা ট্যানের মতো পড়ে না, সেটাও দেখবেন রিমুভ হয়ে যায়। এটা আমি প্রায় করি, কিন্তু এখন এটা অনেক দিন পর, বহুদিন পর এটা অ্যাপ্লাই করছি। তো আজকে বিশেষ কিছু রান্না করিনি বলে আমি নিজের জন্য একটু সময় বেছে নিয়েছি। এইটি করতেও আমার সময় নেই, কেন কি আমার এখনও পুজো কমপ্লিট হয়নি। এরপরে ফুল তোলা রেডি আছে, স্নান সেরে আমি করবো পুজো। অনেকবারই গায়ে জল ঢালা হয়ে গেছে, প্রায় 2বার। তো তারপরে এটা 3rd রাউন্ড চলবে। এটা পুরো মাথা থেকে মাথা পর্যন্ত জল নেব। তো এটা আমি মুখে অ্যাপ্লাই করে নেবো, মাখানো হয়ে গেছে। এবং মুখটা ভালো করে পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে কিন্তু ধুতে হবে। এবং আস্তে আস্তে এটা চুলটাকে ভালো করে আমি হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে পিছন দিকে ভালো করে কেচার দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবং আস্তে আস্তে আমি মুখে এগুলোকে অ্যাপ্লাই করব, চোখে দেবো না আর ভুরুতে দেবো না, আর ঠোঁটে তো লাগেই না। তো যাই হোক, 4-5টা আমি ভালো করে দলে দলে নিয়ে নেব, এবং খুব আস্তে আস্তে, খুব জোরে নয়, দিয়ে তারপরে গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নেবো। এই বেসন, হলুদ আর দুধ, কাঁচা দুধ, এটা আমি আইব্রো থেকে ইউজ করতাম। আইব্রো বেলায় আমি কোনো বিয়ের আগে কোনো ফেস প্যাক ইউজ করতাম, ফেস ওয়াশ ইউজ করতাম না। এটাই ছিল আমার ফেস ওয়াশ। স্নানের আগে একটু নিয়ে নিলাম, নিয়ে মেখে শুকানো হয়ে গেল, স্নান করে নিলাম। তো এইটা ভালো করে, হলুদটা আমি আমার ঘরে ছিল, সেই হলুদই আমি দিয়েছি। আপনারা চাইলে এই মুখে মাখার জন্য আলাদা হলুদ কিনতে পাওয়া যায়, সেটা অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আমার পুরো মাখা হয়ে গেছে, গলা পর্যন্ত একদম মাখা হয়ে গেছে। এটা চাইলে হাতে, ঘাড়ে, শরীরে যেখানে কালো অংশ হয়েছে, কুনুয়ে, সেটাও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি একটু মুখে করব। মুখটা ভীষণ কালো কালো ট্যান পড়ার মতো হয়ে গেছে। এরকম মাখা হয়ে গেছে। এবার একটু শুকিয়ে গেলে মুখটা ধুয়ে পরে চলে আসছি। এই দেখুন, চলে এসেছি। মুখ একদম সফট আর পরিষ্কার। দেখুন আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না, আমি বুঝতে পারছি। দেখুন, কোনো কিছুই ইউজ করিনি, মুখটা জাস্ট ধুয়ে এসে একটা সিঁদুর পরেছি। আর মুখটা বেশ ফ্রেশ লাগছে, হাত দিলে মনে হচ্ছে বেশ স্মুথ লাগছে, আর বেশ মুখটা পরিষ্কার লাগছে।
এরকম আমাকে কিন্তু করতেই হবে, এত নেগলেক্ট করলে হবে না। যাই হোক, এবার একটু সানস্ক্রিনটা মেখে নেবো, বাস, আর কিচ্ছু না। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। দুপুরে রান্না আজ বিশেষ কিছু হয়নি, হয়েছে আমার ডাল, আলু পোস্ত আর কলমি শাক ভাজা। এরপরে আমি দেখাচ্ছিলাম এই এলে মানে ওই নীল রঙের যে নেল পালিশটা রয়েছে, এটা আমার ফেভারিট কালার। এটা আমি হাতে লাগাবো নিজের জন্য, আজ অনেকটা সময় পেয়েছি, করব। এই দেখুন দেখাচ্ছি যে হাতে কীরকম করে কালারটা লাগিয়েছে, দেখুন একবারে আঙুল ঢেবড়ে গেছে, ওই জন্য একটু নেল পালিশ পরে নেবো, দেখতে এত বিচ্ছিরি লাগছে। তো ঘুমিয়ে টুমিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আমি এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। আমি বেড কভার সম্ভবত সবসময় দুটোই পাতি, তলায় একটা থাকে পুরাতন আর ওপরে থাকে একটু কালার ফেড হয়ে গেলে সেগুলো তলায় রাখি, আর তার ওপরে বেড কভারটা একটু কালারফুল রাখি, যেহেতু এটা ওপরে থাকবে সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আবার এখানে আমি এই ঝাঁটাটা ইউজ করি, এটা হচ্ছে বিছানা ঝাড়ার জন্যই অ্যাপ্লাই করি আমি। এটা প্লাস্টিকের, এটা আমার বিছানা ঝাড়া না ঝাড়লে সারাদিন এই ঝাঁটাটা নিয়ে বিছানাটা যে কতবার ঝাড়বো তার নেই ঠিক। তো এই হচ্ছে, এটা আমার বাটিকও বলতে পারে। তো আমি এখানে বিছানার চাদরটা বেশ টান টান করে মেলে দিচ্ছি। এই বিছানার ওপর ছেলে ভীষণ ধামসায়, নিজের বিছানায় ধামসায় না, এইটার ওপর ভীষণ ধামসায়, তাই ভাবছি দুটো বিছানার চাদরও কিনতে হবে। তারপরে কর্তামশাইয়ের এই জামাটা টান করে পরবে কালকের জন্য, ওই জন্য ভাবলাম একটু আয়রন করে নিই। আয়রন তো আমি করা ছেড়েই দিয়েছি। বলছে কী গো, আয়রন করছো না, জামাগুলো সব মুড়িয়ে গেছে। কটনের হলেও পরতে পরতে জামাগুলো একটা কেমন হয়ে যায়, ওই জন্য একটু ভালো করে আয়রন করে নিচ্ছি। এটা হলো আমার কর্তামশাইয়ের জামা। এরপরে ছেলে বলছে আমারটাও করে দাও মা, আমি 7টার সময় টিউশন যাব, সেই জন্য ছেলের পাঞ্জাবিটাও আমি আস্তে আস্তে আয়রন করে নিচ্ছি। আমার নিজের জামা কাপড় করার সময় হয় না, আর আয়রন করা পছন্দ করি, কিন্তু করব কখন, ওই জন্য করা হয়ে ওঠে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুকুই রাখছি, আজকে আর বেশি কথা বাড়ালাম না। এরপরে বিকেলবেলা যাব একটু হাঁটতে।